বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। নারীদের মিরাসের অধিকার নিয়ে আমাদের দেশে বেশ কিছু ভুল ধারণা আছে, অনেক বিভ্রান্তি আছে এবং কার্যকর হওয়ার ক্ষেত্রে সমস্যা তো আছেই। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই এখনও অন্তত ৭০% ক্ষেত্রে নারীরা তাদের যে মিরাস এটা যথাযথভাবে পান না। বাবার মৃত্যুর পরে যতটুক ইসলাম তাদেরকে দিয়েছে, যতটুক বাংলাদেশের বর্তমান আইনে আছে, ততটুক তারা কিন্তু ঠিকভাবে তারা পান না, আদায়ও করতে পারেন না এবং অনেক সময় এগুলো তারা ছেড়ে দেন। এরকম অনেক ক্ষেত্রে, এখনও অনেক ক্ষেত্রে এরকম হয়। এবং বিশেষ করে যাদের ঘরে শুধু মেয়ে আছে, যাদের ঘরে ছেলে নাই, তাদের ক্ষেত্রে তাদের ওই আত্মীয় স্বজন যাদের সম্পত্তি পাওয়ার কথা, হয়তো তার বাবার ভাই, চাচা অথবা তাদের ছেলেরা মানে ভাতিজারা এমন ভাব করতে থাকে যে এগুলা তো আমাদেরই, মানে তাদের সম্পত্তি এগুলা তো আমাদেরই, এটা তো আসলে তারা পাবে না, তাদের তো ছেলে নাই, সুতরাং তাদের সম্পত্তি তো আমরা পাবো। এই ধরনের একটা ভাবসাব, এই ধরনের একটা মনোভাব যখন থেকে বোঝা যায় যে তাদের ঘরে আর ছেলে হবে না বা ছেলে নাই, তখন থেকেই তাদের মধ্যে এরকম একটা অ্যাটিটিউড চলে আসে। এমনকি অনেক ক্ষেত্রে এরকমও হয়, বাবার সম্পত্তির সঠিক ভাগ পেতেও তার সমস্যা হয়। তারা বলে যে তার তো ছেলে নাই, শুধু শুধু তাকে দিয়ে লাভ কি, কিছুদিন পরে তো আমাদেরই নিতে হবে। তারা তাদের জমির সীমানা পর্যন্ত দেয় না, বলে যে এগুলো তো আমরাই পাবো। এই ধরনের একটা মনোভাব এবং এই ধরনের একটা একদম শুরু থেকেই চলতে থাকে। বিভিন্নভাবে এই জিনিসটা প্রকাশ করা হয় এবং অনেকেই মনে করেন যে যাদের শুধু মেয়ে আছে তার মানে তো অর্ধেক তার ভাইরা পাবে। এরকম একটা ব্যাপক ধারণা আছে যে তার শুধু মেয়ে আছে তার মানে তার তো অর্ধেক আমরা পাবো, অর্ধেক সম্পত্তি আমরা পাবো। অথচ ইসলামের যে মিরাসের যে আইন এবং যেভাবে কোরআনে, সরাসরি কোরআনে বর্ণিত হয়েছে, সেখানে কি এরকম আছে যে কারো শুধু মেয়ে থাকলে তার মিরাসের অর্ধেক ভাইরা পাবে? আমরা একটু দেখি যে যার ঘরে 2টা মেয়ে আছে, 2 বা ততোধিক মেয়ে যার ঘরে আছে এবং যার স্ত্রী আছে, সে যখন মারা যায় তখন তার সম্পত্তির 2/3 তার মেয়েরা পায়, তার সম্পত্তির 1/8 তার স্ত্রী পায়। তার মানে হলো যে 66.5% মতো তার মেয়েরা পায়। 2 মেয়ে বা 3 মেয়ে, যত মেয়েই থাকুক, তারা 66.5% পায় এবং 12% মতো তার স্ত্রী পায়। এই সব কিছু রেখে 12%-এরও বেশি, 12.5% মতো তার স্ত্রী পায়। এবং এই দুইটা যোগ করে দেখা যায় যে তার ভাইরা বা ভাতিজারা যদি থাকে, তাহলে তারা, মানে যদি বাবা না থাকে, ভাই এবং ভাতিজারা থাকে, হয় শুধু ভাই থাকে বা ভাতিজারা থাকে, যেই থাকুক, তারা ওই সম্পত্তির 20%-এর মতো পায়। মানে পুরা সম্পত্তির, ওই লোকের পুরা সম্পত্তির 20%-এর কিছু বেশি, 21%-এর কম এরা পায়। কিন্তু এরা ভাব করে এরকম যে, এবং মনোভাবটা এরকম থাকে, এবং যাদের ঘরে শুধু মেয়ে আছে তাদেরও আশঙ্কাটা এরকম থাকে, বা মেয়েদেরও আশঙ্কা এরকম থাকে যে আমরা তো কিছু পাবো না, তারাই তো সব নিয়ে যাবে। এবং তারা অনেকেই ধারণা করে যে অর্ধেক হয়তো তারা পাবে বা বিপুল শতাংশ তারা পাবে, বিপুল অংশই তারা পাবে। এই ধরনের ধারণা তাদের মধ্যে থাকে। অথচ ব্যাপারটা আসলে কি, এখানে মাত্র 20 থেকে 21% তাদেরকে দেওয়া হয়েছে, আর বাকি সবই কিন্তু তাদের ঘরের মানুষ পাচ্ছে, মেয়েরা পাচ্ছে, তার স্ত্রী পাচ্ছে। আরেকটা বিষয় হলো যে হেবা করা বা উপহার দেওয়া। একজন মানুষ যখন জীবিত থাকে, সুস্থ স্বাভাবিক থাকে, সে চাইলে তার সন্তানদেরকে তার সম্পত্তি দান করতে পারে, তার সম্পত্তি উপহার হিসাবে দিতে পারে। এটা কোনো গুনাহের কাজ না। এখানে কোনো বিধিনিষেধ নাই যে আপনি বেঁচে থাকতে, আপনি সুস্থ সবল থাকতে আপনার সন্তানদের কিছু সম্পত্তি যদি আপনি লিখে দেন, কিছু সম্পত্তি যদি দান করে দেন, এটা নিয়ে, এটা কিন্তু কোনো বিধিনিষেধের কোনো বিষয় নাই। এখানে আপনার সম্পত্তি, আপনি এটা বিক্রি করে নিজে খেতে পারেন, আপনি এটা বিক্রি করে সংসারের কাজে যেমন লাগাতে পারেন, একইভাবে আপনি এই সম্পত্তি আপনার ছেলে মেয়েদেরকে দিতেও পারেন। তবে
ছেলে মেয়েদেরকে দেওয়ার ক্ষেত্রে সবার মধ্যে সমতা রক্ষার একটা বিষয় আছে, সবার মধ্যে যেন বৈষম্য করা না হয় এই বিষয়টা আছে নিজের সন্তানদের মধ্যে। কিন্তু এর মানে এই না যে তাদেরকে দিলে কোনো গুনাহ হবে। অনেকে ভাবে যে মেয়েদেরকে উপহার হিসাবে দিলে বোধহয় এখানে কোনো গুনাহ হয়। আমার কাছে অনেক প্রশ্ন এরকম আসে যে বাবা যদি মেয়েদেরকে সম্পত্তি কিছু লিখে দেয়, এটা কি কোনো গুনাহের কাজ কিনা? এটা তো কোনো গুনাহের কাজ না। একজন মানুষ সে যখন জীবিত আছে, সে শক্তি সামর্থ্য তার আছে, সে তো চাইলে এটা বিক্রি করেও সে নিজের কাজে লাগাতে পারে, সে চাইলে তার সন্তানকে দান করতে পারে, এটাতে কোনো গুনাহ নাই। এটা নিয়ে আপনার এত আশঙ্কায় ভোগার কোনো বিষয় নাই। কারণ এখানে তো এরকম না যে সে তার মিরাসের সম্পত্তি দিয়ে দিচ্ছে, মানে তার মৃত্যুর পর তো সেটা মিরাস হবে। যদি কেউ এরকম হয় যে একদম সে মৃত্যু সজ্জায় তখন সে দান করে যাচ্ছে, বা তখন সে মিরাস হওয়া থেকে রক্ষা করার জন্য সে করছে, সেটা অন্য বিষয়। কিন্তু যখন সে শক্তি সামর্থ্য তার আছে, সে সব কিছু করছে, সে কাজকর্ম করতে পারছে, পূর্ণ জ্ঞানে পূর্ণ মানে চেতনার মধ্যে আছে, তখন সে মানে তার মেয়েদেরকে যদি তার সম্পত্তির একটা অংশ দান করে যায় বা একটা অংশ যদি তাদেরকে দিয়ে যায়, এটা কিন্তু কোনো গুনাহের কাজ না বা কোনো নিষিদ্ধ কাজ না। তবে এর পরে যেটা থাকবে, তার মালিকানায় যে অংশটা থাকবে, সেই অংশটা শরী নিয়ম মেনে ভাগ হবে। সেখান থেকেও মাত্র 20% বা 21%-এর কিছু কম তার ভাইরা বা তার ভাতিজারা পাবে, যদি দুইজন কন্যা থাকে এবং স্ত্রী যদি জীবিত থাকে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।